মুর্শিদাবাদ জেলা জঙ্গিপুরে মহাবীরতলায় অবস্থিত জমিদার চেতিয়ালাল সিংহের জমিদার বাড়ি। মুর্শিদাবাদে আরও সমস্ত জমিদার বাড়িগুলির মতোই এই জমিদার বাড়িটি অতটা জনসমক্ষে জনপ্রিয় অর্জন করেনি। অনেকে তো জানেন না যে চেতিয়ালাল সিংহের নামে কোনো জমিদার বাড়ি রয়েছে এই মুর্শিদাবাদ জেলায়। তবে আর 5টা জমিদার বাড়িগুলির মতোই রয়েছে এই জমিদার বাড়িটির এক করুণ ইতিহাস ও অলৌকিক ঘটনা। তবে সেটা চেতিয়ালাল সিংহের জমিদার বাড়ি জুড়ে নয়, রহস্যে ঘেরা রয়েছে জমিদার বাড়ির দুর্গাপুজোয়। আসুন ফিরে যাই 353 বছর আগে আর ঘুরে আসি চেতিয়ালাল সিংহের জমিদার বাড়ি থেকে। ফিকে হয়ে গিয়েছে জৌলুস, জমিদারি গিয়েছে সেই কবেই। 3 বিঘা জমির বাড়িটিকে দেখলে যে কারোর মনে হবে হানা বাড়ি। পুরো বাড়িটাই ঝোপ জঙ্গলে ঢাকা, তবুও সেই বাড়িতেই শুরু হয়েছে মায়ের আরাধনা। অতিথিদের আনাগোনাও কমেছে, তবুও আজও রীতি মেনে জঙ্গিপুরের মহাবীরতলা জমিদার চেতিয়ালাল সিংহের বাড়িতে পূজিতা হন দেবী দুর্গা। নিয়ম মেনে আজও সন্ধি পুজো শুরুর আগে 2টি বন্দুক থেকে 2 রাউন্ড গুলি ছোড়া হয়, গাছ থেকে পড়ে 2টি বেল। জঙ্গিপুরের মহাবীরতলা জমিদার ছিলেন চেতিয়ালাল সিংহ। জঙ্গিপুর থেকে সুতির সাদেকপুর পর্যন্ত ছিল তার এলাকা। আজ থেকে প্রায় 353 বছর আগে জঙ্গিপুরের বাড়িতে দুর্গাপুজো শুরু করেন চেতিয়ালাল সিংহ। তবে নিয়ম ছিল অন্য। সিংহবাড়ির পুজোয় অন্নভোগ নিবেদন করা হয় না দেবীকে, ভোগ হিসেবে দেওয়া হয় ফল, লুচি ও মিষ্টি ভোগ। সিংহবাড়ি দুর্গাপুজোয় একমাত্র সপ্তমীর রাতেই 10টা 57 মিনিট থেকে 12টা 15 পর্যন্ত মহানিশা বা শত্রু বিনাশের পুজোর প্রচলন রয়েছে। বাড়ি সারানো না যাক, ভেঙে পড়া ঠাকুর দালান সেজে উঠেছে নতুনভাবে। জমিদারি না থাকলেও কমেনি দুর্গাপুজোর কৌলিন্য। আপন অভিজাত্যের মোড়কে আজও শ্রদ্ধা ঘিরে রেখেছে জঙ্গিপুরের জমিদার সিংহ বাড়ির পুজোকে। তাই এই দুর্গাপুজোকে আজও এক নামে চেনেন জমিদার সুরি সিংহের দুর্গাপুজো হিসেবে। কত পুরনো এই পুজো, সন তারিখের কোনো হিসেব নেই জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের কারো কাছেই। একসময় অবশ্য জমিদার বাড়ির ইতিহাসের কথা শোনা যেত পরিবারের প্রবীণ সদস্যদের কাছে, তারা প্রায় সকলেই গত হয়েছেন। জনশ্রুতিতে জানা যায় প্রায় 300 বছর আগে জমিদার চেতিয়ালাল সিংহ এই পুজোয় প্রচলন করেছিলেন। তখন 20 মাইল দূর সাদিকপুর পর্যন্ত জমিদারির বিপুল আয়। তা দিয়েই দুর্গাপুজোর বিশাল আড়ম্বর দেখে চোখ ধাঁধিয়ে যেত সকলেরই। পুজোর বাজেট বলে কিছুই নির্দিষ্ট থাকতো না। পুজোর সময় কোথাও থেকে চলে আসতো চাল ডাল সবজি, আবার কোথাও থেকে বাড়ির উঠোনে ঝুড়ি বোঝাই মাছ আসতো, কেউ খবর রাখতো না তার। কত লোককে নিমন্ত্রণ করেছে সেসবেরও বাধা ধরা ফিরিস্তি রাখতো না কেউই, রাখার প্রয়োজনে পড়তো না। পরিবারের শেষ জমিদার সুরেন্দ্র নারায়ণ সিংহের পুত্রবধূ অলোক দেবী সিংহ সেই 17 বছর বয়সে এই সিংহ বাড়িতে এসেছিলেন। তার কথায় শ্বশুরবাড়ির পুজোর এই আড়ম্বর দেখে প্রথম ভয় হতো। ভাসুর দেওর মিলিয়ে 5 ভাইয়ের বিশাল সংসার, বহিরাগতদের আগমনে জমজমাট থাকতো নাটমন্দির। পুজোর কদিন নিঃশ্বাস ফেলারও জো থাকতো না। আর আজ সেই জৌলুস আর কই, লোকলস্কর ও আড়ম্বরেও টান পড়েছে। কিন্তু আভিজাত্য ও সম্ভ্রমে এই পুজো আজও সমীহ পায় জঙ্গিপুরে। একসময় অনেকটাই আভিজাত্যের বন্ধনে বাঁধা ছিলাম আমরা। বাড়ির বাইরে ঠাকুর দালান পেরোবারও হুকুম ছিল না আমাদের। বাড়ির পুজো নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে শহরের পুজোগুলো আর ঘুরে দেখা হতো না। আলোক দেবী জানান, আগে হাতে গোনা প্রতিমা হতো শহরে। শহরের প্রতিমাগুলি বিসর্জনের আগে জমায়েত হতো জমিদার বাড়ির নাটমন্দিরে। সেখানে চলতো মেহফিল। শেষে সিংহ বাড়ির পরে একে একে ভাগীরথীতে বিসর্জন হতো প্রতিমাগুলি। আর 5টা পুজোর সঙ্গে কোনো তফাৎ নেই জমিদার বাড়ির এই পুজোর। তফাৎ শুধু সপ্তমীর রাতে মহানিশি পুজো নামে এক বিশাল পুজোর আয়োজন হয় এই জমিদার বাড়ির পুজোয়।
তবে আগের মতো বেহিসেবি বাজিরের পুজো রমরমা আর নেই সিংহবাড়িতে, জানালেন পুজোর অন্যতম আয়োজক রবিশঙ্কর সিংহ। পুজোর প্রায় সব খরচটাই আসে বাড়ির পাশেই বিঘে তিনেকের জমিদারদের নিজস্ব তহবাজারের আয় থেকে। পেশাগতভাবে এখন সিংহবাড়ির সদস্যরা কেউ চাকরি করেন, কেউ বা ঠিকাদারি। তবে বাধা বিঘ্ন যাই এসেছে, কখনো ছেদ পড়েনি বাড়ির দুর্গাপুজোয়। 2003 সালে ঘটে অঘটন। অলোক দেবীর স্বামী কানাইলাল সিংহ প্রায় প্রতিবারের মতো সপ্তমী সকালে পাশের ভাগীরথী নদীতেই যান ঘট ভরতে। প্রথামতো নদীতে স্নান সেরে একসঙ্গে জল ভরা ঘট নিয়ে ফেরেন পরিবারের সকলে, কিন্তু নদীতে ডুব দিয়ে আর উঠতে পারেননি সিংহবাড়ির কর্তা 73 বছরের কানাইবাবু। পরে নদীর জল থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। এই শোকবহ ঘটনার পরেও ছেদ পড়েনি সিংহবাড়ি দুর্গাপুজোয়। পুরোহিতদের নামে সংকল্প করে সম্পন্ন হয় সেবারের পুজো, তবে এখন আর মেহফিল বসে না সিংহবাড়ির ঠাকুর দালানে। লোক লস্করে ভাটা পড়েছে অনেকটাই, তবুও পুজোটা তো আর বন্ধ করা যায় না, তাই এখনো চলছে, অন্তত আমি যতদিন বেঁচে আছি, বলেছেন আলোকা দেবী। আমরা চেষ্টা করি হারিয়ে যাওয়া লুপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে। তোমাদের আগ্রহ আর আমাদের চেষ্টার ফলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি একটি সম্পূর্ণ ঐতিহাসিক নিদর্শন। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, আর এই রকম ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রইলো, সেটা ফলো করতে একদমই ভুলবে না।